হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল স্ট্যাটিক গুরুকুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আপকামিং ডব্লিউপি, কেপি, জেল পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপকে টার্গেট করে আমরা যে 90 দিনে একটা সিরিজ চালু করেছি, এটা তার দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা একটি ক্লাস আলোচনা করেছি সংবিধানের চ্যাপ্টার 1। যারা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা সংবিধানের দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? তোমরা উত্তর করার চেষ্টা করো। অপশান এ দেওয়া আছে দক্ষিণ আফ্রিকা, অপশান বি আমেরিকা, অপশান সি কানাডা, অপশান ডি আয়ারল্যান্ড। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দক্ষিণ আফ্রিকা। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে, তার আগে আমরা অপশানগুলি দেখে নেব। অপশান এ 9 ডিসেম্বর 1945, 14 আগস্ট 1947, 26 জানুয়ারি 1947, 15 আগস্ট 1947। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি 14 আগস্ট 1947। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় কোনটির নিরিখে? অপশান এ নির্দেশনাত্মক নীতিসমূহে, অপশান বি মৌলিক অধিকারের প্রস্তাবনায়, অপশান সি মৌলিক কর্তব্যে, অপশান ডি বাক স্বাধীনতার পরিচ্ছদে। তোমরা উত্তরটি করার চেষ্টা করো, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নিও। সঠিক উত্তর হবে অপশান এ নির্দেশনাত্মক নীতিসমূহ। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন কার কাছে? অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে, অপশান বি উপরাষ্ট্রপতিকে, অপশান সি বিধানসভার অধ্যক্ষকে, অপশান ডি প্রধানমন্ত্রীকে। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান বি উপরাষ্ট্রপতিকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? অপশান এ বন্যপ্রাণীর সংরক্ষণ, অপশান বি বিজ্ঞান মনস্কতা, অপশান সি সকল ধর্মের প্রতি সহমত পোষণ, অপশান ডি সহমর্মিতাবোধ। সঠিক উত্তর হবে, তার আগে কোশ্চেনটা ভালো করে পড়বে। বলা আছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না বলেছে, তাই এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সকল ধর্মের প্রতি সহমত পোষণ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রাজ্যসভায় মেয়াদ কত বছর? অপশান এ 6 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 4 বছর, অপশান ডি 10 বছর। সঠিক উত্তর হবে অপশান এ 6 বছর। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? অপশান এ 12টি, অপশান বি 5টি, অপশান সি 10টি, অপশান ডি 6টি। সঠিক উত্তর হবে অপশান ডি 6টি। এটা মনে রাখার একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। মৌলিককে ইংলিশে লিখলে MOULIK 6টা লেটার আছে, তাই সেখান থেকে হয়ে যাবে 6টি। নেক্সট প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় 42তম সংশোধনে নিম্নলিখিত কোন শব্দগুলি যুক্ত হয়েছে? অপশান এ সার্বভৌম সমাজবাদী, অপশান বি সার্বভৌম গণতন্ত্র, অপশান সি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, অপশান ডি ধর্মনিরপেক্ষ সার্বভৌম। সঠিক উত্তর হবে অপশান এ সার্বভৌম ও সমাজবাদী। ভিভিআই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যপালকে বরখাস্ত করতে পারেন কে? রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন, ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যায়, রাজ্য মন্ত্রী মণ্ডলীর বিবেচনার দ্বারা, না কোনোটিই নয়। রাজ্যপালকে বরখাস্ত করা যায়, অপশান এ রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচেরগুলির মধ্যে কোনটি সর্বাধিক প্রভাব দেখা যায়? অপশান এ ব্রিটেনের সংবিধান, অপশান বি কানাডার সংবিধান, অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, অপশান ডি আয়ারল্যান্ডের সংবিধান। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্রিটেনের সংবিধান। নেক্সট প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে? অপশান এ 15, অপশান বি 25,
অপশন সি 35, অপশন ডি 30। সঠিক উত্তরটি হবে অপশন ডি 30 বছর। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের লেখ জারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে? অপশন এ 326, অপশন বি 226, অপশন সি 224, অপশন ডি 252। সঠিক উত্তর হবে অপশন বি 226। নেক্সট প্রশ্ন, সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয়? অপশন এ 25 থেকে 28, অপশন বি 25 থেকে 27, অপশন সি 24 থেকে 29, অপশন ডি 27 থেকে 32। সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন এ 25 থেকে 28। নেক্সট প্রশ্ন, সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রত্যাহত হয়েছে? অপশন এ 42, অপশন বি 41, অপশন সি 44, অপশন ডি 51। এই প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি 44। এবং কত সালে হয়েছিল এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি লোকসভার স্পিকার, অপশন ডি প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন সি লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি? অপশন এ বিধিবদ্ধ অধিকার, অপশন বি মৌলিক অধিকার, অপশন সি উত্তরাধিকার, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন এ বিধিবদ্ধ অধিকার। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়? অপশন এ 352, অপশন বি 365, অপশন সি 356, অপশন ডি 271। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন সি 356। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়? অপশন এ 32 ধারা, অপশন বি 21 ধারা, অপশন সি 28 ধারা, অপশন ডি 132(1) ধারা। সঠিক উত্তর অপশন এ 32 ধারা। নেক্সট প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের কে নিয়োগ করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি লোকসভার অধ্যক্ষ, অপশন ডি মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? অপশন এ 8 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 5 বছর, অপশন ডি 12 বছর। সঠিক উত্তর অপশন সি 5 বছর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়োগ হন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি মুখ্যমন্ত্রী, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংবিধানের কত ধারায় রয়েছে? অপশন এ প্রথম, অপশন বি তৃতীয়, অপশন সি পঞ্চম, অপশন ডি চতুর্থ। ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি তৃতীয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কত সালে গৃহীত হয়? অপশন এ 1942 সালে 15ই আগস্ট, অপশন বি 1947 সালে 14ই আগস্ট, অপশন সি 1945 সালে 1 জানুয়ারি, অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি। গৃহীত হয়েছে অপশন ডি 1950 সালের 26শে জানুয়ারি। সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সংসদে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত করা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? অপশন এ 107, অপশন বি 108, অপশন সি 111, অপশন ডি 103। সঠিক উত্তর অপশন বি 108। নেক্সট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ভারতের প্রতিটি রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন থাকবে সংবিধানের কত নম্বর ধারায় বলা আছে? অপশন এ 317, অপশন বি 325, অপশন ডি 320, অপশন সি 320, অপশন ডি 344। এটির উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরকম ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।